তো এই চাকরির আবেদন ফর্মটি কিভাবে পূরণ করবেন তা এখন দেখিয়ে দিব। ১ নাম্বার, নিয়োগ বিজ্ঞপ্তি স্মারক নাম্বার। তো বন্ধুরা, এখানে নিয়োগ বিজ্ঞপ্তি বা স্মারক নাম্বার দেওয়া আছে। প্রকাশের তারিখ, পদের ধরন চুক্তিভিত্তিক, বিজ্ঞপ্তির সূত্র বা পত্রিকার নাম। তো আপনি এই বিজ্ঞপ্তিটি কোন পত্রিকা মারফত বা কিভাবে জানতে পেরেছেন সেটি লিখতে হবে। এই বিজ্ঞপ্তিটি প্রকাশের তারিখ, এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ৪/৯/২০২৪ খ্রিস্টাব্দে। ৬ নাম্বার, আবেদনকারীর নাম পূর্ণ বাংলায় এবং সাথে রয়েছে আবেদনকারীর পূর্ণ নাম ইংরেজিতে বড় অক্ষরে। ৭ নাম্বার, আবেদনকারীর জন্ম তারিখ শিক্ষাগত সনদ অনুযায়ী। ৮ নাম্বার, প্রার্থীর মাতার নাম। ৯ নাম্বার, প্রার্থীর বয়স ৩০/৯/২০২৪ খ্রিস্টাব্দে প্রার্থীর কতদিন, কত মাস, কত বছর বয়স। ১০ নাম্বার, পিতার নাম। ১১ নাম্বার, ধর্ম। ১২ নাম্বার, জাতীয়তা এবং ১৩ নাম্বার হচ্ছে নিজ জেলার নাম। ১৪ নাম্বার, মোবাইল নাম্বার। ১৫ নম্বর, বৈবাহিক অবস্থা। বিবাহিত হলে বিবাহিতের পূর্বে টিক দিতে হবে এবং অবিবাহিত হলে অবিবাহিতর পূর্বে টিক দিতে হবে। ১৬ নাম্বার, কোন কোটায় সুবিধাপ্রাপ্য বক্সের খালি ভিতরের অংশে টিকমার্ক দিতে হবে। তো বন্ধুরা, এই কোটায় যদি অন্তর্ভুক্ত হন তাহলে নামের পূর্বে যে ফাঁকা অংশ আছে সেইখানে টিকমার্ক দিতে হবে। ১৭ নাম্বার, স্থায়ী ঠিকানা। প্রথমে গ্রামের নাম, তারপর পোস্ট অফিস বা ডাকঘর, তারপরে হচ্ছে আপনার থানা বা উপজেলার নাম এবং ঘ নাম্বার হচ্ছে জেলার নাম। সেম ১৮ নাম্বার, বর্তমান ঠিকানা। আপনি যেই ঠিকানায় প্রবেশপত্র পেতে ইচ্ছুক সেই ঠিকানা লিখতে হবে। আপনার যদি সেম ঠিকানা হয় তাহলে ১৭তে যেভাবে লিখলেন ঠিকানা সেইভাবে লিখতে হবে এবং আপনার যদি ঠিকানা ভিন্ন হয় তাহলে আপনি ভিন্নভাবে লিখবেন। ১৯ নাম্বার, ব্যাংক ড্রাফট বা পে অর্ডার নাম্বার। ২০ নাম্বার, ব্যাংক ড্রাফট পে অর্ডারের মূল্য, কত তারিখে আপনি ব্যাংক ড্রাফট করেছেন। ২২ নাম্বার, শিক্ষাগত যোগ্যতা, কালানুক্রমিক বিবরণ বিজ্ঞপ্তিতে শর্ত অনুযায়ী। প্রথমে এসএসসি বা সমমান, যে প্রতিষ্ঠান থেকে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। জিপিএ, আপনি জিপিএ কত পেয়েছেন এবং সার্টিফিকেট অর্জনের বছর, আপনি কোন সালে এসএসসি পাস করেছেন। এইচএসসি বা সমমান, এইচএসসি বা সমমান পরীক্ষায় কোন প্রতিষ্ঠান থেকে আপনি পাস করেছেন। এইচএসসিতে আপনার পয়েন্ট কত ছিল এবং এইচএসসিতে আপনি কত সালে পাস করেছেন। আপনার অতিরিক্ত শিক্ষাগত যোগ্যতা স্নাতক থাকলে আপনি দিবেন, না হলে দরকার নেই। ২৩ নাম্বার, অভিজ্ঞতার বিবরণ সনদপত্র দ্বারা সমর্থিত হতে হবে। তো আপনার যদি অভিজ্ঞতা থাকে তবে অবশ্যই আপনার সার্টিফিকেট থাকতে হবে। ২৪ নাম্বার, প্রার্থী সম্পর্কে জ্ঞাত ২ জন দায়িত্বশীল ব্যক্তির পরিচয় আত্মীয় ব্যতীত। তো আপনি কিভাবে লিখবেন? প্রথমে তার নাম লিখবেন, তার পদবি বা পেশা, ঠিকানা এবং মোবাইল নাম্বার। সেম ২ নাম্বারেও ওভাবে লিখতে হবে। ২৫ নাম্বার হয়েছে যারা পূর্বে চাকরি করেছে তাদের জন্য। তারিখ, আপনি যে তারিখে এই ফর্মটি জমা দিবেন সেই তারিখটি লিখতে হবে। আবেদনকারী স্বাক্ষর, অবশ্যই আবেদনকারীকে স্বাক্ষর বা আবেদনকারীর নাম লিখতে হবে। আবেদনকারীর প্রবেশপত্র, তো আবেদনকারীর প্রবেশপত্র ২টি অংশে বিভক্ত। প্রথম অংশ হচ্ছে অফিস কর্তৃক পূরণীয় এবং দ্বিতীয় অংশ হচ্ছে প্রার্থী বা আবেদনকারী কর্তৃক পূরণীয়। তো প্রথমেই পদের নাম এবং প্রার্থীর নাম। প্রার্থী যে ঠিকানায় প্রবেশপত্র পেতে ইচ্ছুক, গ্রামের নাম, পোস্ট অফিস, পোস্ট কোড, উপজেলা এবং জেলা, এই পূর্ণ ঠিকানাটি লিখতে হবে আপনাকে। তো বন্ধুরা, আজকে পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। এই ভিডিওটি সম্পর্কে বা এই বিজ্ঞপ্তি সম্পর্কে আপনি যদি কোনো তথ্য জানতে চান তাহলে কমেন্ট করবেন, ইনশাল্লাহ উত্তর দেব। এই ধরনের সরকারি বেসরকারি যে কোনো এনজিওর বিজ্ঞপ্তি সবার প্রথমে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।